হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ইন্টারন্যাশনাল ডিপার্চারের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল রাজীব। বিমানবন্দরে আজকে আমরা বিশেষ কাউকে খোঁজার জন্য এসেছিলাম। আসলে আমরা দেখতে চাইছিলাম যে তাদেরকে আমরা পাই কিনা, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে কথা বলা। আমার পিছনে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই আমাদের সম্মানিত প্রবাসী যাত্রী, যারা বিভিন্ন ভিসা নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন আমাদের বাংলাদেশকে রেমিটেন্স দেওয়ার জন্য। আমরা এখন স্ক্রিনে আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি যে সম্মানিত প্রবাসী যাত্রী, আপনারা আমাদের সেবা গ্রহণ করুন। যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজান্নাস কল্যাণ বোর্ডের প্রবাসী কল্যাণ ডেস্ক। তারা একে ট্রেডার্স নামে একটি কোম্পানির সাথে তারা একটি কন্ট্যাক্ট করেছেন, তাদের কাছ থেকে কিছু জনবল নিয়েছেন। মূলত তাদের কাজ হচ্ছে তারা এখানে ঠিক এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন আমার মতো যারা এখানে আছেন, তারা যখন একাধিক লাগেজ বা ব্যাগেজ নিয়ে বাইরের দেশে যাবেন, সেই যাত্রী যেন কোনো রকম কষ্ট না হয় তার, বিশেষ করে তিনি যেন স্বাচ্ছন্দ্যে তার যে ইমিগ্রেশন প্রক্রিয়ার আগে যেটি হয় সেটি হচ্ছে তার ব্যাগেজটি চেক ইন করতে হয়, সেটিকে স্ক্যানিং মেশিনে দিতে হয়, একবার সেটি উঠাতে হয়, নামাতে হয়। সেই কাজগুলো করানোর জন্যই মূলত এই যাদের কথা বলছি এই একে ট্রেডার্স থেকে এই কর্মী যারা রয়েছেন তাদেরকে নেওয়া হয়েছে। আমি যদি আরেকটু দেখাই, যেমন এই পাশটা যদি দেখাই যে যখন একটি গাড়ি এসে দাঁড়ায় তখন সেই গাড়ি থেকে তাদের যে ব্যাগেজগুলো, প্যাসেঞ্জারদের যে ব্যাগেজগুলো সেগুলো নামিয়ে নেওয়া, এবং সেগুলো নিয়ে যদি এই পাশটায় দেখাই তাহলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ঠিক ওই দিকটায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগেজগুলো দেওয়া হচ্ছে, স্ক্যানিং মেশিনে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে যখন একজন যাত্রী বাইরে যাবেন তিনি সবার আগে এই গেট দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার সময় তাকে তার সাথে যে লাগেজ বা ব্যাগেজ যেগুলো থাকে সেগুলো কিন্তু স্ক্যানিং মেশিনে দিয়ে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। মূলত আমরা যেমনটা জেনেছি যে তারাই এই কাজগুলো করবেন, এই কাজগুলো করতে প্রবাসীদেরকে সহায়তা করবেন। যেমন এখান থেকে সেই প্রক্রিয়াটি শুরু হওয়ার কথা, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে, দেখা যাচ্ছে যে তারা আছেন সেখানে, একেবারে নেই সেটি বলা যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে তারা সেখানে দাঁড়িয়ে আছেন। যদি আসলে কেউ তাদের সাথে কথা বলেন বা কথা বলতে চান, তারা হয়তো সেই কথাগুলো তাদের থেকে শুনেন। তবে যেমনটা আমরা জেনেছিলাম, এবং এই পাশটা যদি দেখাই একেবারে উপরে স্পষ্টভাবে যেটি লেখা আছে, সম্মানিত প্রবাসীগণ বিনামূল্যে আমাদের সেবা গ্রহণ করুন। এখন সেই সেবাটি নিয়ে আসলে আমরা একটু জানার চেষ্টা করেছিলাম যে তারা আসলে প্রবাসী যাত্রীদেরকে বা প্রবাসী ভাইদেরকে কেমন সেবা দিচ্ছেন বা তাদের কর্মকাণ্ড। আমরা আসলে মূলত গর্বের সাথে এটিকে সবাইকে জানানোর আগ্রহ নিয়ে বিমানবন্দরে আসা যে আমাদের প্রবাসী যাত্রীরা যারা প্রবাসে যাচ্ছেন তারা যেন কোনো রকম হয়রানি বা তাদের প্রবাসে যাওয়ার পথে যাতে কোনো ধরনের কোনো কষ্ট না হয়, প্রবাসী যাত্রা যাতে সহজ হয়, সেজন্য বাংলাদেশ সরকার যে উদ্যোগটি নিয়েছেন আমরা সেটিকে সাধুবাদ জানানোর জন্যই আসলে মূলত এখানে এসেছিলাম, এবং জানতে চেয়েছিলাম যে সেই কর্মকাণ্ডটি আসলে কিভাবে চলছে। যেমনটা গতকালকে আমরা আমাদের ফেসবুকে একটি পোস্ট করেছিলাম, সেই পোস্টে আমরা প্রবাসী ভাইদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আসলে এই সেবাটি সম্পর্কে আমাদের প্রবাসী ভাইরা জানেন কি না। সেক্ষেত্রে অনেকে যেটি বলেছেন যে না, আসলে তারা কখনো তাদেরকে দেখেননি বা তাদের সম্পর্কে জানেন না। এরপর আমরা বিভিন্ন পোস্টের মাধ্যমেও জানতে চেয়েছিলাম যে আসলে এই সার্ভিস যারা, যেমন আমরা দেখতে পাচ্ছি একে ট্রেডার্স এবং প্রবাসী কল্যাণ ডেস্ক লেখা আছে। আমি দেখি একজনের সাথে একটু কথা বলতে পারি কিনা। ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনাদের যে এই কার্যক্রমটি এটি আসলে কতদিন ধরে চলছে? আমাদের এই কার্যক্রমটা 4 মাসের মতো চলছে। আমাদের 3 মাস কমপ্লিট, 4 মাসের মতো পড়েছে। আপনি আমাকে একটু জানাবেন কি মূলত আসলে আপনারা এখানে প্রবাসীদেরকে কি সহায়তা বা সেবা দিয়ে থাকেন? আচ্ছা, আমাদের এই প্রবাসীদের সেবাটা হচ্ছে কোনো যাত্রী যদি বিদেশে যাওয়ার জন্য এখানে আসে, তারা আমাদের কাছে জিজ্ঞেস করে, অনেক কিছু জিজ্ঞেস করে যেটা তাদের জানা থাকে না। তো আমরা এই বিষয়ে তাদেরকে আমরা বলি, যেমন হচ্ছে কোনো প্রবাসী এখানে আসার পর তারা জিজ্ঞেস করছে আমাদের এই যে টিকিটটা আমরা কোন গেট দিয়ে প্রবেশ করব। তো তাদেরকে আমরা এটা বলি, আপনি এই গেট দিয়ে আপনি ঢুকতে পারেন, ঢোকার পরে আপনার এই কাউন্টারে আপনি চলে যেতে পারেন।
মূলত আপনি যেটি বলতে চাচ্ছেন যে আপনারা তথ্য দিয়ে সহায়তা করেন এমন। হ্যাঁ, তথ্য দিয়ে আমরা তাদেরকে সহায়তা করি। কিন্তু জানি না, হয়তো আমার তথ্যে ভুলও থাকতে পারে। যেমনটা আমি জেনেছি সেটি হচ্ছে যে যখন একজন সম্মানিত যাত্রী ব্যাগেজ বা লাগেজ নিয়ে আসে, আপনারা সেটিকে স্ক্যানিং মেশিন পর্যন্ত নিয়ে যাওয়া, সেখানে সহায়তা করা, এটিও আপনাদের কাজের আওতায় আসলে পড়ে কিনা? হ্যাঁ, এটাও কাজের আওতায় এটা পড়ে। অনেকেই দেখা যাচ্ছে বয়স্ক থাকে, বৃদ্ধ থাকে, তারা তাদের ব্যাগগুলো দেখা যাচ্ছে তারা স্ক্যান মেশিনে তারা দিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ব্যাগগুলো তার স্ক্যান মেশিনে তাদেরকে দিয়ে দিই, প্লাস তাদের ওই পাশ থেকে আমরা তুলে দিই। কিন্তু আমরা যখন থেকে এই খবরটি জানি যে একে ট্রেডার্স এবং প্রবাসী কল্যাণ ডেস্কের সমন্বয়ে আপনারা সম্মানিত প্রবাসী যাত্রীদেরকে এই সেবাটি দিচ্ছেন, আমরা খুব আনন্দের সাথে গত কয়েকদিন ধরে আমরা জানার চেষ্টা করেছিলাম যে আসলে বিমানবন্দরে আমাদের প্রবাসগামী যাত্রী যারা আছেন তারা এই সেবাটি পাচ্ছেন কি না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা 1% কারো কাছ থেকেও আসলে এটার কোনো রেসপন্স আমরা পাইনি। এবং অনেকে বলছেন যে আসলে আমরা এই পোশাকে, এই ড্রেসে আমরা তেমন কাউকে আসলে দেখিও নি। এটা আসলে কেমন? আমাদের দেখা যাচ্ছে যে শীতের সময় দেখা যাচ্ছে আমাদের শীতের পোশাকটা ছিল না, তো প্লাস দেখা যাচ্ছে আমরা অনেক সময় সিভিলে ছিলাম আমরা, তো এখন দেখা যাচ্ছে যে এখন গরমের সময় পড়ে গেছে, এখন আমরা এই পোশাকে ছিলাম, এখন আছি। শীতের সময়টা আমাদের পোশাক ছিল না, তখন হয়তো অনেক সময় সিভিলে ছিলাম, আমাদের হয়তো তারা দেখেনি, হয়তো এরকম হতে পারে। এটা নিঃসন্দেহে এটা হতেই পারে। যেমন হচ্ছে আমি যদি আমার কথা বলি, আমি দীর্ঘ 1 যুগের অধিক সময় ধরে প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, কিন্তু আসলে আমি বিষয়টা নিয়ে আমি নিজেই জানতাম না যে এমন একটি উদ্যোগ আসলে বাংলাদেশ সরকার নিয়েছেন। আমি গতকালকে যখন আপনাদের এইটি সম্পর্কে জানলাম, বিশেষ করে ওই যে ব্যানারটি আমরা দেখতে পাচ্ছি সেটি সম্পর্কে জানলাম, আমিও প্রথমে গতকালকে আগে এটি জানতাম না। সেদিক থেকে আসলে আবার একটু বলবেন কি যে একে ট্রেডার্স এবং প্রবাসী কল্যাণ ডেস্কের মধ্যকার এই যে কাজটি বা এই প্রকল্পটি কবে থেকে শুরু হয়েছিল? আসলে আমাদের এই কার্যক্রমটা শুরু হয়েছে নভেম্বরের 14 তারিখ থেকে এটা কার্যক্রমটা শুরু হয়েছে। আপনি আমাকে একেবারে শেষবার একটু তথ্য দিয়ে সহায়তা করবেন যে আসলে আপনারা কোন কোন কাজগুলোতে প্রবাসীদেরকে সহায়তা করেন? আচ্ছা, আমাদের এখানে কাজগুলো বললাম না, তথ্য দিয়ে সহায়তা করা, প্লাস হচ্ছে তাদের যদি কোনো বয়স্ক বৃদ্ধ যারা থাকে তাদেরকে সহযোগিতা করা, এইগুলো দিয়ে আমরা তাদেরকে মূলত সহায়তা করছি তাদেরকে। কি আমাকে একটা তথ্য দিতে পারবেন যে কি পরিমাণ লোকবল আপনারা এখানে থাকেন বা আপনাদের ডিউটি আওয়ারটা কোন সময়? আমাদের ডিউটিটা হচ্ছে 3 শিফটে, আমাদের 3টা গ্রুপ আছে, আমরা বেসিক হচ্ছে 8 ঘন্টা করে ডিউটি করি। এক শিফট চলে গেলে অন্য শিফট চলে আসে। আপনার নামটা প্লিজ? আমার নাম জীবন। জীবন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। থ্যাংক ইউ ভাই। ওনাদের সেবা সম্পর্কে একটু বলবেন, ওনাদের কাছ থেকে কেমন সেবা পেলেন? আমি তো এখনই আসলাম, আমি সঠিক বলতে পারি না। কোনো কিছু জিজ্ঞেস করছে কোনো সেবা লাগবে কিনা বা কথা বলছেন? না, আমার সাথে কোনো কথা হয় নাই। ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনাদেরকে রাখা হয়েছে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। যদি কোনো সেবা লাগে, কোনো তথ্য লাগে বা ব্যাগেজটা যদি ভিতর নিয়ে যাওয়া লাগে, ওনারা আপনাদের সাথে কোনো কথাবার্তা বলছে? কোনো সেবা পেয়েছেন? না, পাইছি তো, মাত্র একটা পাইছি। কি বলছে? আমার টিকিট দেখলে আমার সহায়তা করলো। আপনি খুশি? খুশি, অবশ্যই খুশি। থ্যাংক ইউ ভাই। আপনি ওনাদের সেবা পেয়েছেন? জি জি। আপনি খুশি? হ্যাঁ, খুশি। মূলত আমরা যাদের সাথে কথা বলতে এসেছিলাম বা যাদেরকে দেখতে এসেছিলাম তাদের সাথে আমাদের দেখা হয়েছে, আমরা তাদের সাথে কথাও বলেছি। আবার একবার বলে রাখি যে বাংলাদেশ সরকার এই যে উদ্যোগটি নিয়েছেন প্রবাসীদেরকে আরও বেশি সেবা দেওয়ার লক্ষ্যে, আমরা সেটিকে সাধুবাদ জানাই। আমরা চেয়েছিলাম যে প্রবাসীরা তাদের এই কাঙ্ক্ষিত সেবাটি পাবেন এবং এই সেবাটি নিশ্চিত করতে পারলে আমরা সবথেকে বেশি খুশি হব। তবে আমি এখানে এসে যেটি দেখেছি যে যাদের কথা আমরা বলছি তারা কেবলমাত্র গেটের সামনে কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বা ফেসবুক চালাচ্ছেন, কেউ পানি খাচ্ছেন, তারা তাদের মতো করে একটা সময় পার করতেছেন। তারা যেটি বলছেন, যদি কেউ তাদেরকে কোনো তথ্য জিজ্ঞেস করে তাহলে তারা সেই তথ্যটি দিবেন, যদি কেউ সহায়তা চান তাহলে তারা সহায়তা করবেন। তবে এখন পর্যন্ত আমি তাদেরকে কোনো প্রকার সহায়তা করতে দেখিনি। এই জন্যই দুঃখের সাথে বলতে হচ্ছে যে সরকার এতগুলো টাকা খরচ করে যাদেরকে নিয়ে আসলেন প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য, তারা যদি বসে থাকেন বা অপেক্ষা করেন যে প্রবাসীরা কখন তাদের কাছে সেবা প্রত্যাশা করবেন, তাহলে আসলে সেটি কতটুকু প্রবাসীদের কল্যাণে আসলো বা প্রবাসীরা কতটুকু সেবা পেল, এই প্রশ্নটি আসলে থেকেই গেল।